আজ তোমাদের একটা অদ্ভুত ধরনের ভিডিও দেখাবো। মানুষের যেমন রূপ থেকে রূপান্তর হয়, সেই রূপান্তরের পরেও আবার পরিবর্তন আসে। গৃহও আমাদের কাছে কিন্তু তাই, গৃহেরও একটা রূপান্তর হয়। সেই গৃহের রূপান্তরে আজকে একটা ঝলক তোমাদের দেখাচ্ছি। 1987-88-এ আমরা এই বাড়িটা করেছিলাম। খুবই মজবুত করে করেছিলাম, এতই মজবুত সেটা এখন ভেঙে গড়ে করতে আবার একটু একটু রিপেয়ার করছে, সম্পূর্ণ নয়। তাতে মিস্ত্রিদের লেবারদের জান বেরিয়ে যাচ্ছে। এই যেন লোহার বাসরঘর হয়েছিল, এত মজবুত। তো তখন এই পাড়াতে প্রথম আমাদের বাড়িতেই মোজাইকটা হয়েছিল, এবং বিহারি মিস্ত্রি যারা এই কাজে খুব দক্ষ তারাই কিন্তু মোজাইকটা করেছিল। তারপরে মোজাইকে জানো তো তোমরা, মুছতে 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 রং ধরে যায়, নষ্ট হয়ে যায়। বিশেষ করে কর্নারগুলো, এই যে কর্নারগুলো দেখছো, এই কর্নারগুলো খুব খারাপ হয়ে যায়। আর যেহেতু ফার্নিচারের তলায় তলায় থাকে, এগুলোকে মোছাও পড়ে না, ময়লার ওপর ময়লা জমে, ময়লার ওপর ময়লা জমে, সেরকম হতে থাকে। তাই জন্য মোজাইকটা একটু খারাপ হয়েছিল। তাছাড়া যেহেতু আমার বাড়ির এই প্যাটার্ন, এটাকে তোমরা হাওয়া মহলও বলতে পারো। এই দেখো, উইন্ডো, বড় বড় দুটো উইন্ডো, 1 ডোর, 2 ডোর, 3 ডোর, 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7। এতগুলো যদি একটা ঘরের মধ্যে ওপেনিং থাকে, তাহলে তুমি তাকে কি করে মেনটেন করবে বলো? কি করে মেনটেন করবে? এবং যেহেতু আমাদের এন্ট্রান্স এইটা, এই এন্ট্রান্সে আমরা ঢুকতে গিয়ে, এই যে আমাদের বাড়ির এন্ট্রান্স, দোতলায় উঠে এই এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকি, এবং ঢুকেই ন্যাচারালি মানে টয়লেট 1, টয়লেট 2 এবং অবশ্যই কিচেন চোখে পড়ে। তার জন্য আমরা একটু আবরু রাখার জন্য এখানে একটা এই যে এই জানলা বরাবর একটা কাঠের পার্টিশন দিয়ে রেখেছিলাম অনেক দিন। তাতে ঘরটা একটু ছোট হয়ে গেছিলো অবভিয়াসলি, কিন্তু তাতে আমাদের একটুখানি আবরু রক্ষা হয়েছিল। অর্থাৎ বাইরের ঘরে কেউ এলেই তার সামনে দিয়ে টয়লেটে যাওয়া, ওয়াশরুমে যাওয়া, বা রান্নার কিচেনে কি হচ্ছে না হচ্ছে তার একটা হওয়া, একটা অস্বস্তিকর ছিল। তো এখন এত বছর পরে, প্রায় 35-36 বছর তো হলো পরে, এই পার্টিশন আমি তুলে দিয়েছি আজকে। আমার ছেলে মেয়েদের খুবই আপত্তি ছিল, বাট বুঝতেই তো পারো, যখন যেটা প্রয়োজন হয় সেটাই করতে হয়। পরে আবার অনেক দিন চলে গেলে মনে হয় এটার তেমন প্রয়োজন নেই, এই আর কি ব্যাপার। এখন এটাকে আমরা টাইলস বসিয়ে ঠিক করব, এবং কিচেনটাকেও আমরা রিমেক করেছি। কিচেনটা তোমাদের আবার পরে একদম কমপ্লিট হয়ে যায়, তারপরে আবার তোমাদের দেখাবো। কিচেনটাকেও রিমেক করেছি, এখনও কমপ্লিট হয়নি, হোক, এটার সঙ্গে কমপ্লিট হবে। আর একটা ছোট টয়লেটটাও কমপ্লিট হবে, ওয়াশরুমটাও কমপ্লিট হবে, তারপরে তোমাদের আবার দেখাবো। তো এই রূপান্তরের আগে, সুন্দরী হয়ে ওঠার আগে, দুর্গার প্রতিমার ওপর তেল, মাটি, খড়ের ওপর মাটি, মাটির প্রলেপ, তারপরে রং, তারপরে গর্জন তেল মাখানোর পর মা দুর্গা যেন আমাদের কাছে জল 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 করে, যেন আমরা প্রাণীর ঠাকুরকে চোখের সামনে দেখতে পারি। একদম মৃন্ময়ী মা যেন চিন্ময়ী হয়ে ওঠে। তেমনি আমাদের এই বাড়িও তাই। যখন কমপ্লিট হবে তখন তোমাদের দেখাবো যে এর কী ব্যাপক রূপান্তর হয়েছে, এবং তখন তোমাদের কাছে কমেন্টও নেব যে কেমন হয়েছে, কেমন লাগছে, সব কিছু তোমরা আমাকে বলবে। ঠিক আছে, তাহলে এখানে রাখি আজকে। প্রণমী তোমারে বন্ধুরা। অনেক দিন এইসব ব্যস্ততার কারণে অনেক দিন কথা বলতে পারিনি। কথা না বললে অস্বস্তি লাগে এখন। আগে তো বলতাম না, কিছু ব্যাপার ছিল না, কিন্তু এখন কথা বলতে পারিনি বলে এখন খুবই অস্বস্তি লাগে। তোমরা ভালো থেকো। তীব্র গরম, তীব্র প্রখর তপন তাপে সব কি সারা পৃথিবী ঢুকছে, আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি। তাও তোমাদের বলছি সাবধানে থেকো, সবার জন্য শুভেচ্ছা রইল, ভালো থেকো, কেমন?